এই যে আমরা এই এইচ এর এখানে যে এডিটে যাব, আচ্ছা গেলে এখানে রাউটিং আছে, রাউটিং এর মধ্যে স্ট্যাটিক রাউটিং আছে, স্ট্যাটিক হুম এই জায়গায় দেখেন ইন্টারনাল ইনসাইড সাবনেটে যত ইন্টারনাল নেটওয়ার্ক আছে সবগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা আমি আরেকবার একটু বলেছি যে দেখে আসি কোন অবজেক্ট পছন্দ হয়েছে। এটা হচ্ছে ফায়ারওয়ালের স্টেপ হচ্ছে এগুলো হবে তাই তো হুম এই দেখেন শুধুমাত্র এনটিপি অ্যালাউ আছে। এই যে SCN ম্যানেজমেন্ট ACS হুম আলাদা করে দিতে হবে। ধর আমি ডিভাইসেস এ যাবো, একটা রাউট দিব, এই যে রাউটিং এ আসলাম, স্টার্টিং রাউটিং এ আসলাম, তারপরে এই যে ইনসাইডের দিকে আমার ইনসাইডের দিকে আমার কোর ইনসাইড, আউটসাইড হচ্ছে আমার ওই SCN এর দিকে, ইনসাইডের দিকে আমি রাউট দিব। হ্যাঁ ইনসাইডের দিকে দিলে ওই 60 ভিলেন ওই ভিলেন থেকে ইন্টারনাল পাওয়া শুরু হবে তাই তো হ্যাঁ কোর সুইচ থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্টের নাম দেব FAS, এস সাবনেটটাও লিখবো 10 11 আপনার পিসি আপনার ইয়ে তো ডেস্কটপে কিছু দেখাচ্ছে না কিন্তু ওকে আপনি কি কোনো না মুভমেন্ট হচ্ছে না তো আর স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে একটা জায়গায় ফ্রিজ হয়ে আছে শেয়ার করে আবার শেয়ার। হ্যাঁ এখন আসছে এটা কোথায় গেছিলেন এটা ইনসাইডে গেছেন না রাউটিং আচ্ছা ঠিক আছে রাউটিং আসছে, ঠিক আছে। এসে আমার ইনসাইডের রাউট মানে আমার লোকাল রাউট যেগুলো ইনসাইডে মানে কোরের সাইডের রাউট যেগুলো তুলবো, ওগুলো যে একটা রাউট ক্রিয়েট করা আছে ইনসাইডের দিকে, এটা এডিট করব। এডিট করার পরে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যেটারে অবজেক্ট মানে আমি যে নেটওয়ার্কটা নিয়ে আসবো ওটার জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করব, অ্যাড অবজেক্ট। আচ্ছা তাহলে যারা আমি নাম দেব FAS, এফএস FAS নাম দিয়ে সাবনেটটা লিখলাম 1099 10 ডেসক্রিপশনে ওইটা দিলাম। এই জায়গায় যে আমি নেটওয়ার্কটা বলে দেবো 10.0/24, ঠিক আছে। এই যে আমি অ্যাড করলাম, সেভ করলাম, সেভ করে এবার এটা আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি FAS দিয়ে সার্চ দিলে এটা এখানে পাবো, এইটারে আমি রাউটে অ্যাড করে দিব। আচ্ছা এখানে অ্যাড দিয়ে দিলে হ্যাঁ দিয়ে নিচে যে ওকে দিব, ওকে দিলাম আমার রাউট শেষ। এবার সেভ দিলাম, আমার একটা কাজ করতে হবে পলিসিতে যে অবজেক্টটার আমি কল করলাম এটা এই পলিসির মধ্যে দিয়ে দিতে হবে। যে পলিসিতে আসলাম, পলিসিতে দেখেন অ্যালাউ এনটিপি নামে একটা পলিসি আছে, শুধু এনটিপি অ্যালাউ, ইনসাইড থেকে আউটসাইডে যাবে। আচ্ছা এই পলিসিটা এটা করি, এক্সপ্যান্ড করি। এবার নেটওয়ার্কে আসবো, নেটওয়ার্কে এই নেটওয়ার্ক গুলো MCS এ পাবে। আচ্ছা আচ্ছা সিকিউরিটি ম্যানেজমেন্ট ACS, এর মধ্যে আমি এখন এটাতেও বলে দিব, এটাও বলে দিব FAS টারে অ্যাড টু সোর্স নেটওয়ার্ক। আর ডেস্টিনেশন কি শুধু আমার MCS সার্ভার 1 আর MCS সার্ভার 2 10/5/10/13 10/5/10। বুঝতে পারছি, এখানে মাউস ক্লিক দেখা আছে। পলিসি দিছি সোর্স আমার এই নেটওয়ার্ক গুলো, ডেস্টিনেশন শুধু MCS সার্ভার, ব্যাস। এটা দিয়ে শেষ, সেভ। এবার আমি কি করব, ডিপ্লয় দেব। এটা সেভ দিয়ে একটা ডিপ্লয় দিতে হবে ফায়ারওয়াল, এই যে ডিপ্লয় না দিলে এটা FTP তে পুশ হয় না। বুঝতে পারছি। ভাই নাইমোর কি ইয়েতে এসএসসি ছিল? কিউটি যে নাইমোরটা ওকে এসএসসি ছিল আগে নাকি নাইমোর কিউটি দিতে আছে এখন? নাইমোর এসএসসি ছিল না? সময় লাগে একটু না? না বেশি সময় লাগবে না, 1 মিনিট। Previously worked in SSC. Okay, so he's saying that that was done by you, so that's why I know in the target area के ऊपर भी मालूम होता है।
এটা দেওয়ার মাধ্যমে কি সে এসসিএন পর্যন্ত ঢুকতে পারলো নাকি? তারপরে এসসিএনে যে আবার রাউট দিতে হবে একটা। এসসিএন এর দিকে আমি অ্যালাউ করলাম, কিন্তু অ্যালাউ এসসিএন করতে এর রাউট নাই, এসসিএন এর রাউট। এখন এসসিএনে যে রাউট দিবেন, হ্যাঁ ফায়ারওয়াল আমি অ্যালাউ করলাম এসসিএন এর দিকে। এখন এসসিএন এ যে এই রাউটটা দিতে হবে, আমরা এখন স্টেপ বাই স্টেপ যাব। আগে দেখি ফায়ারওয়াল পর্যন্ত আমার রাউটটা আসছে। এই যে হয়ে গেছে। এখন আমি ফায়ারওয়ালে যদি ঢুকে রাউট দিই, আগে যেমন দিছিলাম এই রাউট চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, আগে ছিল না, এই রাউট চলে আসছে। মানে আমার ফায়ারওয়াল পর্যন্ত এখন আমার ফায়ারওয়াল কিভাবে কানেক্টেড? এসসিএন এর কোর সুইচের সাথে কানেক্টেড, হ্যাঁ তাই না? হ্যাঁ, কোর সুইচে যেতে হবে। আর আমি এসসিএন এর কোর সুইচে ঢুকবো। এসসিএন এর কোর সুইচে ঢুকবো 10 250 10 1। দেখেন আমি এখন যদি ইয়াতে যাই, সিসিটিভি কোর সুইচে যাই, এখন যদি আমি পিং দিই 10 5 10 13, সোর্স যদি ধরি 249, হ্যাঁ সোর্স ভিলান হচ্ছে 99। এটা থেকে পাই। এখন যদি আমি 99 দিয়ে দিই, পাবো না। পাবে কেন পাবে না? ফায়ারওয়াল কিন্তু ঠিকই অ্যালাউ করবে, কিন্তু আমার ওই জায়গায় রাউট নেই, ওইখানে রাউট দাও না। यस, এই যে আমি এখন এই কোর্স সুইচে আসলাম, শো আইপি রাউট 10 0, দেখেন এর কোনো রাউট নাই। কিন্তু আমি যদি 249 এর রাউট চেক করি, 249 10 0, দেখেন 249 এর রাউট আছে। হ্যাঁ, এখন যদি আমি 60 এর রাউট 60 70 সবকিছু রাউট আছে, কিন্তু 99 রাউট নেই। আমি যেটা করবো, রাউট দিব আইপি রাউট 99 10 0 5550। এটা আমার কার কাছে, কার থেকে দিব? ফায়ারওয়ালের দিকে। 255 আর ফায়ারওয়ালের এপিটা। ওকে, নেম এটা হচ্ছে যে এফ এ এফ। এবার যদি আমি ওইখান থেকে পিং দিই, কোর্সেস থেকে দেখেন এটা পাবো। হ্যাঁ দেখেন পাইছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 60 ভিলেন থেকে দেখেন তো একটা এটা পিক পায় কিনা। 60 ভিলেন থেকে না, 60 ভিলেন থেকে কোর সুইচ আইপি দিলেই কি ওই ইন্টারনাল যত আইপি গুলো আছে 60 ভিলেন এমনি পেয়ে যায়, কোনো ওইখানে কিছু দিতে হয় না? না, আমি তো সামনে ধরেন 60 ভিলেন থেকে আপনি 90 ভিলেনের একটা আইপি, 60 ভিলেনের গেটওয়ে থেকে 90 ভিলেনের গেটওয়ে, এটার জন্য কোনো কিছু দিতে হয় না? না, এটা তো ইন্টারভিলেন রাউটিং হয়ে গেছে। বুঝতে পারছি, এটার জন্য হ্যাঁ আমি সাইড জাস্ট আউটসাইডে যাওয়ার জন্য রাউটটা দেওয়া লাগলো। ঠিক আছে ভাই, বুঝতে পারছি ভাই। এখন আপনি জাস্ট এখানে ইয়া ট্রাই করেন, এই সেলুন থেকে কোডটা আগে অ্যাসাইন করে নিয়ে 99 মিলিয়নে, তাহলেই পাবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি এখন লাঞ্চের পরে যে ওখানে ল্যাপটপ নিয়ে চেক করবো আর কি। আর যদি আমার অন্যান্য ডেতে যদি থাকতো, সেই ক্ষেত্রে ওএসপিএফ রাউটারে যে আবার বলে আসতে হতো, তাই না? যদি ডিএতে হ্যাঁ আচ্ছা, এখানে বলা লাগতো, আমি দেখাই দিচ্ছি। যদি 3 নাম্বার ডিএতে থাকতো, মানে ডিস্ট্রিবিউশনে থাকতো, হ্যাঁ, তখন তো আমার ডিস্ট্রিবিউশন টু কোর ওএসপিএফ যে চলতেছে, হ্যাঁ হ্যাঁ, ওইখানে যে আমার ওএসপিএফ এর মধ্যে রাউটারটাকে তোলা রাখতো, কিভাবে রাখতাম? এই দেখেন আমি কোন নেটওয়ার্ক, আমার যে কোর নেটওয়ার্ক গুলো সব আমি ওএসপিএফ তে দিচ্ছি। এই যে এখানে আমার ওই 70 তারপরে 60 নেটওয়ার্ক গুলো তোলা। সিমিলারলি আপনি এখানে এইভাবে তোলা লাগতো, এরিয়া 0 তুললে এই রাউটগুলো ডিস্ট্রিবিউশনের মধ্যে অ্যাডভার্টাইজ হয়ে যাবে। আচ্ছা, এখন যেহেতু আমার ডিস্ট্রিবিউশনে এফএসএনআই এটার এখানে প্রয়োজন নাই, তাই না? প্রয়োজন নাই। আমি এখানে যদি ঢুকতে পারতাম, তাহলে কনফিগ টার্মিনালে যে রাউটার ওএসপিএফ 10 দিয়ে তারপরে এই কমান্ডটা দিলে ওইটা আসতো। রাউটার ওএসপিএফ
10 দিয়ে নেটওয়ার্ক লিখে যে নেটওয়ার্কটা দিবেন ওর ওয়াইল্ড কার্ড মার্কস 0000255 কোন এরিয়াতে দিবেন, যেহেতু কোর সাইডে তার মানে এরিয়া 0, কোর এরিয়া 0, ডিস্ট্রিবিউশন 1 এরিয়া 1, ডিস্ট্রিবিউশন এরিয়া 2, ডিস্ট্রিবিউশন 3 এরিয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ঠিক আছে ভাই, আমি লাঞ্চের পরে আমি অ্যাপ্লাই করবো আর কি, দেখি। হ্যাঁ ঠিক আছে ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, সময় দিলেন আমাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা।